আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। আজকে আমরা এসেছি একটা অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। যারা হচ্ছে মতিঝিল কমলাপুরে বা মুগদা বাসাবো এলাকাতে থাকেন তাদের জন্য একটা বড় সুসংবাদ আছে। সেটা হচ্ছে যে কমলাপুর যে টিটিপাড়া যে আন্ডারপাসটা আছে সেটা ইতিমধ্যেই খুলে দিয়েছে। আজকে সকালে এটা উদ্বোধন করা হয়েছে এবং খুলে দেওয়া হয়েছে। এটার কাজ সম্পূর্ণ হয়েছে। এটা এখানে মূলত 6টা লেন। 6টা লেনের মধ্যে 4টি লেন থাকবে যানবাহনের জন্য, আর একটা লেন থাকবে রিক্সার জন্য, আর একটা হচ্ছে পথচারী চলাচলের জন্য। তো আমি আপনাদেরকে পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। সবাই আমার সাথেই থাকুন। চলুন। ট্রাই করতাম। এটা হচ্ছে কমলাপুরের অংশের যে দিকটা সেটা। এটা কিন্তু খুবই সুসজ্জিত, একদম 300 ফিটের মতো একটা সুন্দর আন্ডারপাসটা হয়েছে। উপরে দিয়ে ট্রেন চলাচল করবে, নিচে দিয়ে গাড়ি। তো আমি যদি আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাই, এই যে অত্যন্ত সুন্দর, খুবই সুন্দর। এবং এখানে যে ডেকোরেশনটা সেটা খুবই সুন্দর হয়েছে। আপনারা আসলে এখানে পরিবার পরিজন নিয়ে ঘুরে যেতে পারেন। এটি একটা দর্শনীয় স্থানের মতো হয়েছে। আমি যদি আপনাদেরকে পুরোটা দেখাই, এই যে এটা হচ্ছে কমলাপুরের যে সাইডটা, কমলাপুরে উঠছে এটা, আর এটা টিটি ভাড়া দিয়ে গেছে। আমি আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি। এবং সড়কের যে ডিভাইডার আছে, অর্থাৎ মধ্যখান দিয়ে যে ইয়েটা আছে, সেটার মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে, যেটা এই সড়কটাকে আরো নান্দনিক এবং দৃষ্টিনন্দন করে তুলেছে। আপনারা আপনাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে আসলে এখানে খুব ভালো সময় কাটাতে পারবেন। এটার নাম দেওয়া হয়েছে টিটিপাড়া আন্ডারপাস। এবং এটার উপর দিয়ে ট্রেন চলাচল করবে। এই যে উপর দিয়ে দেখতেছেন, ওইখান দিয়ে ট্রেন চলাচল করবে। এই যে ওইটা হচ্ছে রিক্সার লেন, ওইটা রিক্সার লেন। রিক্সার জন্য আলাদা লেন করা হয়েছে। রিক্সার জন্য দুই পাশে দুইটা লেন আছে, একটা দিয়ে যাওয়া একটা দিয়ে আসা রিক্সার জন্য। আর ওই রিক্সার ঠিক ওই পাশ দিয়ে পথচারী বা মানুষজন লোকজন চলাচল করার জন্য জায়গা রাখা হয়েছে। আমি আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। আমরা এখন অনেকটাই নিচে নেমে গেছি, একদম আন্ডারপাসের। হ্যাঁ, একদম সবচেয়ে নিচে যেটা, এটার উপর দিয়ে ট্রেন চলাচল করবে। এখান দিয়ে পথচারী এবং রিক্সা, এক সাইডে দিয়ে রিক্সা যায়, এক সাইডে দিয়ে রিক্সা আসে। এই যে পাশে দিয়ে রিক্সা যাচ্ছে, এই পাশে দিয়ে রিক্সা আসে। আমরা ভিতরে ঢুকে গেছি ইতিমধ্যেই। আমরা ভিতরে প্রবেশ করেছি। আমি যদি আপনাদেরকে দেখাই, আমরা টিটিপাড়া কমলাপুর আন্ডারপাসের একদম নিচে আছি। তো এটার উপর দিয়ে ট্রেন চলাচল করবে। আপনারা চাইলে পরিবার পরিজন এবং বন্ধু বান্ধব নিয়ে এসে এখানে ঘুরে যেতে পারবেন। এটা একটা দর্শনীয় স্থানের মতো হয়েছে। এটা খুবই সুন্দর এবং নান্দনিক, দৃষ্টিনন্দন। আমরা আরো সামনে এগিয়ে যাচ্ছি। আমরা এখন টিটি পাড়ার যে সাইডটা আছে সেটার খুব কাছাকাছি আছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই,
এটা হচ্ছে যে মূল আন্ডারপাস সেটা, এবং এটার পাশে হচ্ছে রিক্সা লেন এবং পথচারী চলাচলের যে লেন সেটা। এবং আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে এটার যে ডিভাইডার আছে, ডিভাইডারের মধ্যে খুব সুন্দর সুন্দর ফুল লাগানো হয়েছে, খুব সুন্দর এগুলো ফুল, খুবই সুন্দর। এবং এটা কি সুন্দর। ভিডিও না। টিটিপাড়ার দিকে ঠিক উঠে যাচ্ছি, আর একটু সামনে দিলে আমরা টিটিপাড়াকে পেয়ে যাব। যে টিটিপাড়ার যে সাইডটা, আমরা কমলাপুর থেকে শুরু করে, কমলাপুরের যে সাইডটা সেই পাশ থেকে শুরু করে আমরা টিটিপাড়ার পাশে এসে উঠতেছি। এবং এখানে আপনারা যদি ফুলগুলোর সৌন্দর্য দেখেন, এগুলো খুবই অসাধারণ ছিল। এখানে কয়েকটা কালার ভেরিয়েন্টের ফুল আমরা লক্ষ্য করেছি। এটা কোনোটা গোলাপি, কোনোটা বেগুনি, কোনোটা সাদা কালারের। আমরা ইতিমধ্যেই টিটিপাড়া যে সাইডটা আছে সেখানে এসে পৌঁছে গেছি। আমি পুরোটা আন্ডারপাস কভার করার চেষ্টা করেছি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে রিক্সা এবং পথচারী চলাচলের জন্য রিক্সা এবং পথচারী চলাচলের জন্য যে লেনটা করা হয়েছে সেটা হচ্ছে এই যে লেনটা। এটার পাশেও খুব সুন্দর দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছে, এবং এটার উপর দিয়ে হচ্ছে যে কমলাপুরের আইসিডি কন্টেনার ইয়েটা সেটা, আইসিডি যে কন্টেনার ডিপো সেটা হচ্ছে এখানে। আর এটা হচ্ছে পথচারী চলাচলের জন্য, এটা খুব সুন্দর একটা ফুটপাত, এবং এটা যদি অক্ষুণ্ণ থাকে সেটা কিন্তু খুবই ভালো হবে। পথচারী চলাচলের জন্য খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন, এক কথায় বিদেশের মতো সিস্টেম করা হয়েছে এটা। যদি আমরা সেটাকে ধরে রাখতে পারি, অবশ্যই আমাদের বিশেষ করে কমলাপুর, মতিঝিল, মুগদা, মানিকনগর এলাকার মানুষের জন্য একটা বিশাল বড় একটা প্রাপ্তি হতে চলেছে, অনেকটাই স্বস্তির একটা বিষয়। আর এখানে পাশে খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে। এটা হচ্ছে রিক্সা লেন, এখানে রিক্সা চলাচল করতেছে। ঠিক একই রকম ভাবে রাস্তার ওই পাশেও ওই স্পেস আছে, ওইখান দিয়েও রিক্সা চলে, এবং পথচারী চলাচলের জন্য ওই পাশ দিয়েও ব্যবস্থা আছে। হ্যাঁ, ঠিক ওই পাশ দিয়ে ওইখানে দেখতেন মানুষের। এখানে কিন্তু এটা আজকে উদ্বোধন করা হয়েছে। আজকে হচ্ছে শনিবার, আজকে উদ্বোধন করা হয়েছে সেটা। এবং এটা যদি আপনারা 8ই নভেম্বর শনিবার আজকে এটা উদ্বোধন করা হয়েছে। এবং এটা আজকেই কিন্তু উদ্বোধনের পর পরই যান যান চলাচলের জন্য কিন্তু এটা চালু করে দেওয়া হয়েছে। এবং সেটা যদি আমি আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি, এখানে কিন্তু আশেপাশের থেকে মানুষ এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসছে এটা দেখার জন্য। এটা কিন্তু অত্যন্ত দৃষ্টিনন্দন, আপনারা আসতে পারেন, এটা কিন্তু উপভোগ্যময়। এবং এটা কিন্তু খুবই সুন্দরভাবে এটা সাজানো হয়েছে। এটার যে লাইটিং এবং এটার যে ডেকোরেশনটা খুবই অসাধারণ। আপনারা আসতে পারেন। ওই পাশ দিয়েও কিন্তু জায়গা আছে ওইটার, আমি যদি ওইখানে দেখাই, ওই পাশ দিয়েও রিক্সা এবং মানুষ চলাচলের জন্য স্পেস আছে। এবং যে মানুষ চলাচলের জন্য স্পেস সেটা অনেক বেশি। যদি আপনাদেরকে দেখাই, এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে এবং স্মৃতি করে রাখার জন্য ছবি এবং ভিডিও করে নিয়ে যাচ্ছে। আমরা এখন টিটিপাড়ার দিক থেকে আমরা কমলাপুরের দিকে যাচ্ছি। তো এখানে আপনারা আসতে পারেন, এটা কিন্তু খুবই উপভোগ্যময়। আমি কিন্তু উপর এবং নিচে সব জায়গাতে কভার করার চেষ্টা করতেছি। আমি চেষ্টা করবো আপনাদেরকে পুরোটা দেখার জন্য। এটা কিন্তু অত্যন্ত সুন্দর দৃষ্টিনন্দন একটা জায়গা, আপনারা চাইলে এটা উপভোগ করতে পারেন। ওই পাশেও জায়গা আছে ইয়ের জন্য, আর এই পাশ দিয়ে দুই পাশ দিয়ে আছে। আমরা এখন ভিতরে প্রবেশ করছি। আমরা এখন নিচে দিয়ে যাচ্ছি।
এটা রিক্সার জন্য এবং ছোট যানবাহনের জন্য রাখা হয়েছে, যদিও এটা এখন বেশিরভাগ সময় যারা অটো রিক্সা আছে ঢাকা শহরে তাদেরই দখলে থাকে, এবং সাইকেল চালানোর জন্য এই এই লেনটা, এবং এই লেনটা এখানে একটা একটা যাওয়ার আছে, ওই পাশে একটা আসার আছে, দুই পাশে দুইটা আছে, এবং দুইটার সাথেই জনসাধারণের অর্থাৎ পথচারী চলাচলের জন্য স্পেস রাখা হয়েছে। আপনাদেরকে বলে রাখি, এই আন্ডারপাস দিয়ে কিন্তু দোতলা বাসও খুব সহজেই অতিক্রম করতে পারে। এটা কিন্তু সেই পরিমাণ জায়গা এখানে রাখা হয়েছে যাতে আহ, বড় উঁচা যে কোনো গাড়ি অথবা দোতলা বাস তারা এখানে সহজেই আন্ডারপাসটা অতিক্রম করতে পারে, সেটার জন্য সেটা ওইভাবে এটা নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিনের কাজ শেষ হওয়ার পরে আজকে এখানে যে আশেপাশে মানুষের যে দীর্ঘদিনের কষ্ট দীর্ঘশ্বাস এটার সাথে মিশে আছে, এখানে যারা চলাচল করে, এটা কিন্তু খুব অল্প একটা জায়গা, কিন্তু এই অল্প একটা জায়গা পাড়ি দিতে কারো খিলগাঁও কারো বা গফিবাগ এটা পাড়ি দিতে হতো, এটা যেটা মানুষের জন্য অনেক বড় একটা ভোগান্তির সৃষ্টি করতো। আর সে আজ 8ই নভেম্বর 2025 শনিবার এই ভোগান্তির অবসান হয়েছে, যেটা আপনারা জানেন। এটা মাননীয় প্রধান উপদেষ্টার একজন সহকারী, তিনি এটা উদ্বোধন করে গিয়েছেন আজকে। আমরা ইতিমধ্যে টিটিপাড়া অংশ থেকে কমলাপুর অংশে পৌঁছেছি। আমি আপনাদেরকে প্রথমে দেখাইছি কমলাপুর থেকে টিটিপাড়া পর্যন্ত পুরোটা, এবং টিটিপাড়া থেকে কমলাপুর পর্যন্ত আমি একটা রাউন্ড দিয়েছি, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি পুরোটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং আপনাদেরকে সবাইকে কমলাপুর টিটিপাড়া যে আন্ডারপাসটা আছে সেখানে এসে ঘুরে যাওয়ার জন্য আমন্ত্রণ রইল। অবশ্যই সবাই আসবেন, পরিবার পরিজন নিয়ে বন্ধু বান্ধব নিয়ে এসে ঘুরে যাবে। এটা কিন্তু অত্যন্ত দৃষ্টিনন্দন একটা জায়গা, ইতিমধ্যেই আশেপাশে যারা দর্শনার্থী আছে তারা এসে ঘুরে গেছে। তুমি কি বলো দাও তাই না তো আজকে এই পর্যন্তই। আগামী পর্বে অন্য কোনো স্থানে অন্য কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।